দীর্ঘ 10 বছরের লড়াই আর দীর্ঘ 10 বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে বকেয়া ডিএ মামলায় বড় জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তবে প্রাথমিক জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। আপাতত 25% ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টে এই জয়ের পর এবার কলকাতা হাইকোর্টে একেবারে বড় জয় রাজ্যের সরকারি কর্মচারীদের। কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা একেবারে শেষ মুহূর্তে খেলে দিলেন। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারকে একেবারে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিয়ে চরম নির্দেশ দিয়ে দিলেন। যা নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা, তাতেই কিন্তু প্রবল চাপে ফের ফের রাজ্য। একেবারে কড়া নির্দেশ। এর আগে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে, সেই ডিএ মামলা কিন্তু চলছে সেই 2016 সাল থেকে। 2016 সাল থেকে দীর্ঘ লড়াই। 2025 সাল আগস্ট মাসে ফাইনাল শুনানি হওয়ার কথা, এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি এই ডিএ মামলার ক্ষেত্রে কিন্তু একের পর এক জটিলতা বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে ডিএ মেটাতে হবে, কিন্তু 4 সপ্তাহের মধ্যে ডিএ মেটাতে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি রাজ্য, বা নোটিফিকেশন জারি করেনি। ডিএ মেটানোর যে 4 সপ্তাহের মধ্যে নোটিফিকেশন জারি করতে বলেছিল এবং 6 সপ্তাহের মধ্যে যে মিটিয়ে দিতে বলেছিল, সেই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য। এই নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। তার মধ্যেই কিন্তু এবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রীতিমতো ছাড়খাড়। এবার কিন্তু রাজ্যকে নির্দেশ পালন করতেই হবে, কোনো পথ কিন্তু খোলা রইল না রাজ্যের কাছে। কলকাতা হাইকোর্টে ফের বড় জয় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। একদিকে যেমন পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে, অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের 37% বকেয়া ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার জয়ের পরপরই কিন্তু এবার ষষ্ঠ বেতন কমিশনের হিসাব নিকাশের পালা। আর সেই ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রেও কিন্তু ডিএর ক্ষেত্রেও কিন্তু বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ষষ্ঠ বেতন কমিশনের প্রাথমিক জয় এবার রাজ্যের সরকারি কর্মচারীদের। বড় ধাক্কা একেবারে কলকাতা হাইকোর্টে রাজ্যের। ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশের কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 1 জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কোনো রকম রেয়াত নয়। ষষ্ঠ পে কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। রাজ্যের হাতে আর মাত্র কয়েকটা দিন। রাজ্যের হাত পা বেঁধে দিল একেবারে কলকাতা হাইকোর্ট। কোনো রেয়াত করা হবে না, একেবারে ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 1 জুলাইয়ের মধ্যে রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে সুপারিশ প্রকাশ করতে হবে। উল্লেখ্য, দেবপ্রসাদ হালদার নামে এক সরকারি কর্মী ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি, অথচ ডিএ মামলায় রাজ্য দাবি করেছে ষষ্ঠ পে কমিশন তারা মেনে চলছে। সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এদিনের শুনানিতে বিচারপতি রাজ্যকে প্রশ্ন করে কবে রিপোর্ট জনসমক্ষে বা পাবলিক ডোমেনে আনবেন, কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি। এরপরই বিচারপতি নির্দেশ দেন দিন ধার্য করে দিন। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে কাজ করে ষষ্ঠ পে কমিশন। এই মামলায় বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, পে কমিশনের সুপারিশ সরকারের কোনো গোপন নথি নয়, তাহলে কিসের এত গোপনীয়তা, এত লুকানোর কি আছে? এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্যই। রাজ্যের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট? এত ভলিউমের রিপোর্ট বানিয়েছেন, অথচ না প্রকাশ করলে
কিসের যৌক্তিকতা? বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য। আমি বোঝার চেষ্টা করছি এতে এত লুকানোর কি আছে। এই রিপোর্টের মধ্যেই কি আছে এমন কোনো গোপন তথ্য, এমন কোনো কারসাজি যার জন্য কি লুকিয়ে রাখা হয়েছে সেই রিপোর্ট? এদিকে ষষ্ঠ বেতন কমিশনে ডিএর কিন্তু কোনো উল্লেখ নেই। রাজ্যের সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলায় জয়লাভ করলেও এই নির্দেশ কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে কার্যকর হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের ডিএ পেতে হলে রাজ্যের সরকারি কর্মচারীদের ফের লড়াই করতে হবে আদালতে। অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের দীর্ঘ লড়াইয়ের পর জয়লাভ। এবার ষষ্ঠ বেতন কমিশনের যে 37% ডিএ বকেয়া রয়েছে সেই ডিএ আদায়ে রাস্তায় লড়াই চলছে। তার মধ্যে আইনি লড়াইয়ে প্রথম ধাপ কিন্তু উত্তীর্ণ হলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট প্রকাশ করতে হবে, যেটা সুপ্রিম কোর্টে ডিএ মামলার ক্ষেত্রে রাজ্য জানিয়েছিল সুপ্রিম কোর্টকে। কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের এই লড়াই, দীর্ঘদিনের লড়াই, কবে মিটবে? রাজ্য পঞ্চম বেতন কমিশনের ডিএ মেটাতে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে বলে খবর উঠে আসছে নবান্ন সূত্রে। তার মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের 37% ডিএর চাপ। তার মধ্যেই কিন্তু কেন্দ্র অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে, কিন্তু রাজ্য এখনো পর্যন্ত সপ্তম বেতন কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্চা করেনি। এখনো পর্যন্ত সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেনি, সেই নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে। তাই কবে রাজ্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা করে এবং সপ্তম বেতন কমিশনে যেতে গেলে রাজ্যের সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে, এমনই কিন্তু দাবি রাজ্যের সরকারি কর্মচারী মহলের। তার মধ্যেই কিন্তু আগস্টের 4 তারিখে ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এবং যেটা খবর উঠে আসছে, ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয়। কারণ রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার দাবি করেছেন ডিএ কোনো সরকারি কর্মচারীদের অধিকার নয়, ডিএ ঐচ্ছিক ব্যাপার। রাজ্য যখন মনে করবে, রাজ্য যখন চাইবে ডিএ দেবে। এই নিয়েই কিন্তু মামলা চলছে। এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে, ডিএ কি মৌলিক অধিকার? সেই নিয়ে কিন্তু হেস্তনেস্ত করতে চলেছেন 4 আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস গারোলের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 4 আগস্ট যদি ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা হয়, তাহলে কিন্তু গোটা দেশের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে। তখন কিন্তু রাজ্য সরকারগুলির ক্ষেত্রে হাত পা বাঁধা থাকবে। তখন কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে ডিএ মেটাতেই হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। তাই কি হতে চলেছে আগামী দিনে? 1 জুলাইয়ের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনে কিনা রাজ্য, নাকি এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যায় রাজ্য? এবং এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলে সেখান থেকে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বেরিয়ে পড়ে কিনা? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।